এরে যুবক ভাই, নিজের মনটারে বুঝাইবা, এখনই যদি আমার মৃত্যু হয়, এখনো যদি আমার মরণ হয়ে যায়, আমার বন্ধু বান্ধব আমার মৃত্যুর সংবাদ পাইয়া দূর দূরান্ত থেকে বাইক নিয়ে ছুটে আসবে আমার জানাজায় অংশগ্রহণ করার জন্য। আমার জামাগুলো যদি বোতামগুলো খুলতে না পারে, বেলেট দিয়ে কেটে কেটে জামাগুলো গেঞ্জি আমার শরীর থেকে কেটে নামায়া দিবে। আমার দামি আমার পছন্দের প্যান্ট আমার পরিধান থেকে খুলে রাখবে। তিনটা টুকরা সাদা কাপড় দিয়ে পেঁচাইয়া আমার লাশটার সামনে খাটিয়ার মধ্যে শোয়াইয়া, এরে যুবক একটু কল্পনা করবা, তুমি খাটিয়ার মধ্যে শুয়ে আছো আর তোমার বন্ধু বান্ধব সকলে তোমার জানাজার নামাজ পড়ানোর জন্য সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেছে। এই বন্ধুরা তোমার জন্য কান্নাকাটি করবে আর বলবে, রে বন্ধু, এত দূর তো আমাদের ছেড়ে তুমি চলে যাই, এবার কখনো বুঝতে পারি নাই, ভাবতে পারি নাই। এবার সব বন্ধুগুলো কান্না জড়িত কণ্ঠে তোমার মোনাজাত সমাপ্ত কইরা সুম্মা আমাতাহু ফাআকবারা, কবরস্থ করবে। এবার দাফন কাফন কমপ্লিট কইরা সকলে বাসায় যার যার বাসায় চলে যাবে। এবার বাসায় যাওয়ার পর নিজের ফোনের মোবাইলের গ্যালারির মধ্যে ঢুকবে। ঢোকার পরে, এর বন্ধু তোমার সঙ্গে একটা জীবনে লাইফে কতগুলো সেলফি তোলা আছে, ওই সেলফি গুলো খোঁজ করতে থাকবে। এবার ওই সেলফি একটা পোস্ট করে দিবে ফেসবুকের মধ্যে, এবং লাল দাগের একটা চিহ্ন, গোলাকার চিহ্ন দিয়ে তোমারে কি বলবে, বন্ধুরা আমার, একটা গোলাকার চিহ্ন দিয়ে ফেসবুকের মধ্যে ছবিটা আপলোড করবে। ক্যাপশনের মধ্যে লাগবে, বন্ধুরে উপরে ভালো থাকিস, এমন ভাবে ছেড়ে যাবি কখনো আমরা ভাবতেও পারি নাই। যুবক, কথা বলো ঠিক কিনা? এরে যুবক, তোমার বন্ধু বান্ধব একটা পোস্ট করবে সর্বশেষ, এরপরে তোমার কবরের পাশে যাই দাঁড়াবে না। কবরের পাশে যায় একটু দোয়া করার সুযোগ তোমার বন্ধু বান্ধবের হবে না, কারণ দুনিয়ার মধ্যে তারা ব্যস্ত সময় পার করছে। বন্ধু বান্ধবের আড্ডা আনন্দ ফুর্তি ঠিকই চলবে, কিন্তু তার মাঝ থেকে তুমি হারাইয়ে গেছো, কবরের বাসিন্দা হয়ে গেছো। তোমার কবরের পাশে বন্ধু বান্ধব যাইয়া সূরা ইখলাস পড়বে 3 বার, অন্যান্য দোয়া দরুদ পড়বে, বন্ধুরে সেই সময় নেই, তোমাকে ভুলে যাবে। এর বন্ধুরা আমার, এবার মোবাইলের মধ্যে ফেসবুক ফ্রেন্ড লিস্ট থেকে তোমাকে আনফ্রেন্ড করে দেবে চিরদিনের জন্য, কারণ এই বন্ধু আর কোনোদিন আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করবে না, কারণ দুনিয়ায় নাই। এবং কন্ট্যাক্ট নাম্বারটা থাকলে সেটাও মোবাইল থেকে ডিলিট করে দেবে। এই নাম্বার থেকে আর কোনোদিন ফোন আসবে না, তার নাম্বারটা মোবাইলে সেভ রাখার কোনো দরকার নাই। এরে যুবক, নিজের মনটারে বুঝা দেখো, দুনিয়া কি সোনা। আমার আল্লাহ বলেন, কুল মাতাউদ দুনিয়া কলিল, ওরে দুনিয়ার সুখ শান্তি খুবই সামান্য, অল্প। এই দুনিয়ার রং তামাশা, এই দুনিয়ার চাকচিক্য সৌন্দর্য দেখি আরে যুবক, আল্লাহকে ভুলিয়া দুনিয়ার মোহে পইরা পাগল ভরা হইও না। আল্লাহর স্মরণ অন্তরের মধ্যে রাখ, আল্লাহকে ডাক। মৃত্যু তোর পানিতে ডুবে হোক, অগ্নি সংযোগে হোক। এরে বন্ধুরা আমার, ও যুবক ভাই, মাগুরার বুকের রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু হোক, যেইভাবে হোক না কেন, তুমি যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক ভালো করতে পারো, আমার আল্লাহ তাআলা তোর মৃত্যুটা শহীদদের কাতারে শামিল করে নেবেন। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বরের 1 নম্বর সাহাবী। এই আবু বকর কান্না করতেন আর বলতেন, আল্লাহ, আমার মৃত্যুটা কেমন ভাবে হবে ওইটা নিয়ে আমার কোনো আফসোস নাই। আমার মৃত্যু আগুনে হোক, সেটা তোমার ইচ্ছা। আমার মৃত্যু পানিতে ডুবে হোক, তোমার ইচ্ছা। আমার মৃত্যু কাফেরের হাতে টুকরা টুকরা হইতে পারি, আল্লাহ তোমার
ইচ্ছা। আমি আবু বকরের কোনো আফসোস নাই রে মালিক, আমার বড় আফসোস আর ভয় লাগে আল্লাহ, আমি যেইভাবে মৃত্যুবরণ করি না কেন আমার মৃত্যুর উপরে তুমি আমার মধ্যে রাজি খুশি ছিলে কিনা। ওরে মালিক, আমার যদি কেটে কেটে টুকরা টুকরাও করা হয়, আমার যদি আগুনে জ্বালিয়ে পুড়ে ছাই করে দেওয়া হয়, আমাকে যদি হত্যা করা হয়, ওরে মালিক তুমি যদি আমার প্রতি রাজি খুশি থাকো তাহলে আমি আবু বকরের জীবন সার্থক ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। অন্যথায় আমার মৃত্যু যদি আমার মায়ের কোলের মধ্যেও হয়, আমার মৃত্যুটা যদি নিজের ঘরের দামি বেডের মধ্যে যদি হয়, আল্লাহ আমার ওই মৃত্যুর উপর যদি তুমি রাজি খুশি না থাকো, এমন জীবনের 5 পয়সার কোনো দাম আল্লাহ তোমার কাছে নাই। কথা বলো ঠিক কিনা? এই জন্য মুরব্বী বাবা, এই যুবক বৃদ্ধ, কালামুল্লাহ কোরআন হাতে নিয়েছি, কোরআন থেকে আমি ধারাবাহিক কিছু আলোচনা করব। রব্বি কারীম, বন্ধুরা আমার, সূরা যুখরুফের মধ্যে আমাদেরকে নির্দেশ দিলেন, আমাদেরকে আল্লাহ তাআলা নসিহত করলেন, দুনিয়ার মধ্যে তুমি কেমন ভাবে জীবন যাপন করবা, কেমন মানুষকে তুমি বন্ধু বানাইবা, আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে শিক্ষা দিলেন। সূরাতুজ যুখরুফ 67 নম্বর আয়াত থেকে আমার আলোচনা শুরু হবে। বন্ধুরা আমার, 25 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন থেকে শুরু। রব্বি কারীম আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আল আখিল্লাউ ইয়াওমা ইযিম বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন। এ যুবক ভাই, মুরব্বী বাবা, শুনে নাও, রব্বি কারীম আমাদেরকে সতর্ক করতেছেন। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটা মানুষের মৃত্যুর পর কবরে একটা নির্দিষ্ট সময়, কবরের মধ্যে একটি দীর্ঘকাল একটা সময় নির্ধারণ করে দেওয়া হবে। প্রত্যেকটা মানুষ কবরে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকবে কবরের মধ্যে। এই কবর থেকে যখন প্রত্যেকটা মানুষকে টেনে 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 দাঁড় করিয়ে দেওয়া হবে, ওই দিন হবে কিয়ামত সংগঠিত, ওই দিন হবে হাসরের ময়দান। ওই হাসরের ময়দানে সব মানুষগুলো কবর থেকে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে যাবে। ওই দিন হাসরের ময়দান এমনটা ভয়াবহের দিন হবে, যেই দিন প্রত্যেকটা মানুষের পরিচিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলেই সকলের দুশ্মন আর শত্রু হবে। একে অপরকে বলবে, তোর জন্য আমি গাঁজা খাওয়া শিখেছি, অমুকেই বলবে, তোর জন্য আমি জিনা করার সুযোগ পেয়েছি, ও অমুক বন্ধুর দোষ দেবে, তোর জন্য আমি আল্লাহর ইবাদত করতে পারি নাই। মানে নিজে জাহান্নামী হয়ে যাওয়ার কারণে একে অপরকে দোষ দিবে, উভয়ের মধ্যে দ্বন্দ্ব আর শত্রুতা লেগে যাবে। আল্লাহ তাআলা সেই কথাই বলতেছেন, আল আখিল্লাউ ইয়াওমা ইযিম বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। হাসরে মাহশারে বন্ধু বন্ধুর দুশমন হবে, এ ওর দোষ দেবে, ও ওই বন্ধুর দোষ দিবে, তোর কারণে আমি গুমরাহ হয়েছি, তোর কারণে লাইনচ্যুত হয়েছি। এইভাবে পরস্পরে সব দুশমন আর শত্রু হয়ে যাবে। ইল্লাল মুত্তাকিন, শুধুমাত্র এক শ্রেণীর মানুষ, তারা বন্ধুর দুশমন হবে না, তার শত্রু হবে না। এরা কারা? এরা হলো ইল্লাল মুত্তাকিন, তারা হলো মুত্তাকিন বান্দা। শুরুতেই বলেছিলাম, মুত্তাকি ব্যক্তি হলো আল্লাহর কাছে সবথেকে সম্মানী ব্যক্তি। এই মুত্তাকি ব্যক্তির সঙ্গে যার সুসম্পর্ক, ভালোবাসা, চলাফেরা থাকবে, এই মানুষটা কখনো তোমার উপরে দোষ চাপিয়ে দিবে না যে তোর কারণে আমি খারাপ হয়েছি, তোমার উপরে কোনো দোষ চাপিয়ে দিবে না। মুত্তাকি ভালো মানুষ, নেক আমল করনে বলা মানুষের সঙ্গে যার বন্ধুত্ব, সুসম্পর্ক, ভালোবাসা থাকবে, এই মানুষটা ওই বন্ধুর হাত ধইরা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই বন্ধু তার বন্ধুদেরকে কখনো দুশ্মন বানাবে না, বন্ধুদেরকে ভুলে যাবে না। মুত্তাকি ব্যক্তি কারা? দুনিয়ার মধ্যে
জামানা যত কিয়ামতের দিকে আগাবে ততটা ভালো মানুষের সংখ্যা কমবে, বেঈমান আর নাফরমান ফাসিক ফুজ্জারের সংখ্যা বৃদ্ধি পেতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মধ্যে ভালো মানুষ কারা? ভালো মানুষ বুঝবা তাদেরকে যাদের সঙ্গে চলাফেরা করলে গুনাহের প্রতি আকর্ষণ থাকে না, যার সঙ্গে চললে নামাজের জন্য দাওয়াত দেয়, যার সঙ্গে চললে গুনাহ থেকে আমাকে ফিরে আসার জন্য আমাকে নসিহত করে বুঝ দেয়। বুঝবা নিঃসন্দেহে এই ব্যক্তি আল্লাহ তাআলার পছন্দের বান্দা। তার কারণ হইল ও গুনাহের প্রতি ওর এতটা ঘৃণা যে আমাকে পাইলেই গুনাহ থেকে ফিরে আসার জন্য আমাকে দাওয়াত দেয়, আমাকে নামাজের দাওয়াত দেয়, আমাকে ইসলামের দাওয়াত দেয়। তাহলে বুঝে নিবা ও হইল এই জমিনের মধ্যে আল্লাহ তাআলার কাছে সব থেকে সম্মানী ব্যক্তি। এমন মানুষের সঙ্গে সুসম্পর্ক আর বন্ধুত্ব করবা, এই মানুষ কখনো তোমার দুশমন শত্রু হবে না। সুবহানাল্লাহ। এবার বন্ধুরা আমার, হাসরে মাহশারে রব্বি কারীমের পক্ষ থেকে একটি আওয়াজ দেয়া হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। বন্ধুরা আমার, রব্বি কারীমের পক্ষ থেকে একটি আওয়াজ দেয়া হবে। আল্লাহ তাআলা হাসরে মাহশরে বান্দাদেরকে ডাক দিয়ে বলবে, ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ, লা খাউফুন আলাইকুমুল ইয়াউম, আজকের এই দিনে হাসর মাহশরে ভয়াবহের দিন, এই দিন তোমাদের কোনো ভয় নাই। ওয়ালা আনতুম তাহজানুন, তোমাদের চিন্তার কোনো কারণ নাই। এমন ঘোষণা যখন রবের পক্ষ থেকে দেওয়া হবে তখন হাসরে মাহশরে বেঈমান, নাফরমান, গুনাহগার, কাফের, মুনাফিক, সব ধর্মের মানুষ যারা দুনিয়ার বুকে মানুষ হয়ে জন্ম নিয়েছে সব মানুষগুলো হাসরে মাহশরে উলঙ্গ হইয়া দাঁড়াবে। তখন রবের পক্ষ থেকে যখন ঘোষণা আসবে, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউম ওয়ালা আনতুম তাহজানুন, এ আমার বান্দারা, আজকের দিনে তোমরা ঘাবড়াইও না, চিন্তারও কোনো কারণ নাই, তোমাদের ভয়েরও কোনো প্রয়োজন নাই, ভয়েরও কোনো কারণ নাই। এতটুকু যখন ঘোষণা দেওয়া হবে, ঘোষণা দেওয়ার পর মুফাসসিরিন কিরাম লেখেন, আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কিরাম লেখেন, ওই হাসর মাহশরে সব বান্দাগুলো নীরব নিস্তব্ধ হয়ে যাবে, মানে আনন্দিত খুশি হয়ে যাবে, টেনশন আর চিন্তা কোনো থাকবে না, সবাই খুশি হয়ে যাবে। আবার অল্পক্ষণের মধ্যেই, অল্প সামান্য সময়ের মধ্যেই যখন দ্বিতীয় ঘোষণা দেওয়া হবে তখন কিছু কিছু মানুষের চেহারাটা মলিন হয়ে যাবে, কালো হয়ে যাবে। কি ঘোষণা দেওয়া হবে বন্ধুরা আমার? সূরা যুখরুফের 69 নম্বর আয়াতটা যখন পাঠ করে, যখন তেলাওয়াত করে ঘোষণা দেওয়া হবে, শোনায় দেওয়া হবে, আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। ঘোষণা করে দেওয়া হবে, আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, দুই গুণের মানুষ, তাদের জন্য চিন্তা নাই, ভয় নাই। এই দুই গুণের বাহিরে যত মানুষ থাকবে তাদের জন্য হলো আজকের দিন বড় ভয়ঙ্কর দিন, ভীতির দিন। দুই গুণটা কি? এক নম্বর হলো আল্লাযীনা আমানু বিআয়াতিনা, যারা এই কোরআনের আয়াতের উপরে যারা ঈমান এনেছিল, কোরআনের উপরে যারা ঈমান এনেছিল। অনেক মানুষ কোরআন মানে কিন্তু কোরআনের সব বিধান সে মানতে পারে না, আছে না নাই? এই কোরআনের মধ্যে যেই মিষ্টি মিষ্টি বয়ান আছে এইগুলো নির্দ্বিধায় মেনে নাই, কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ যে সমস্ত বিষয়গুলো হারাম করেছেন, নিষেধ করেছেন, ওই বয়ানগুলো করলে ইমামের চাকরিও থাকে না, বক্তার উপরে ক্ষিপ্ত হয়ে যায়। অনেকে বলে, হুজুর আপনি কোরআন থেকে
বয়ান করবেন, রাজনীতির কোনো কথা বলবেন না। আমি বললাম না না না, তুমি যেটা রাজনীতি বুঝো আমি এমন রাজনীতির কথা আমি বলবো না, কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যা দিয়েছেন আমি যদি কোরআন থেকে দলিল দিয়ে দিয়ে বয়ান করি তাহলে তুমি মানতে পারবে কিনা? বলে হ্যাঁ মানবো। যখন কোরআন থেকে বয়ান শুরু হয়ে যায় তখন মুনাফিকের মধ্যে অ্যালার্জির সৃষ্টি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এর বন্ধুরা আমার, রাজনীতির কোন বয়ান আমি করব না, শুধুমাত্র একটা আয়াতের দলিল দিয়ে যায়। 17 নম্বর পারা সূরাতুল হজ। বন্ধু সূরাতুল হজের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, বন্ধুরা আমার, সূরাতুল হজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন সম্ভবত 41 নম্বর আয়াত, সূরা হজ 41 নম্বর আয়াত 17 নম্বর পারা। এখানে রব্বি কারীম, এখানে আল্লাহ তাআলা কি আলোচনা করেছেন আপনি আয়াতটা খুলে আয়াতের তরজমাটা দেখে নেবেন মাগুরার মুসলমান। রব্বি কারীম সূরাতুল হজের 41 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আল্লাহ বলেন যাদেরকে ক্ষমতা দেওয়া হবে, যাদেরকে জমিনের প্রতিনিধিত্ব দেওয়া হবে, যাদের হাতে ক্ষমতা যাবে তারা সর্বপ্রথম দেশ ও জাতির কল্যাণে 4টা আইন পাস করবে। জোরে বলেন কয়টা? আল্লাহ তাআলা বলেন 1 নম্বর হলো আকামুস সালাহ, নামাজের বিধান কায়েম করবে, নামাজের নির্দেশ থাকবে। যারা ক্ষমতা পাবে এই জমিনের মধ্যে নামাজের নির্দেশ, নামাজের বিধান যদি কায়েম করো, সব মানুষ দৈনন্দিন 5 বেলার নামাজ যদি আদায় করে, রব্বি কারীম নামাজের বরকতে বদৌলতে মানুষের চরিত্র সংশোধনের সুব্যবস্থা করবেন। রব্বি কারীম মানুষের রিজিকের মধ্যে প্রশস্ততা দান করবেন। এটাও কোরআন দিয়ে আমি জানায়া যায়। রব্বি কারীম বলেন, লা আকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম। এর বান্দা, তোমরা যদি মুত্তাকি হয়ে যাও, আমি আল্লাহকে ভয় করতে জানো, তাহলে আমি আল্লাহ আসমান এবং জমিনের বরকতের দরজা তোদের জন্য খুলে দেব। সুবহানাল্লাহ। এই যে আফগানিস্তান, এই আফগানিস্তান, ওখানে বন্ধুরা আমার ওই লাল চামড়ার কুত্তাগুলো আমেরিকা এবং অন্যান্য দেশের বেঈমানগুলো কত নির্যাতন, কত বোমার আঘাত করে জমিনের মাটিটাই দূষিত করে ফেলেছে। ওই আফগানিস্তান যখন আল্লাহ রাব্বুল আলামিন জীবন আর রক্তের বিনিময় যখন তালেবানদের হাতে ক্ষমতা দিলেন, তালেবানের দল যখন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা শুরু করে দিলেন, রব্বি কারীম জান্নাতের পূর্বে দুনিয়ার মধ্যে ছোট্ট একটা জান্নাত আফগানিস্তানে দান করেছেন। সুবহানাল্লাহ। বলে কেমন? যেই জমিনের মাটিগুলো দূষিত, ওই জমিন থেকে সব থেকে দামি দামি সুস্বাদু ফল ফ্রুট চাষাবাদ তারা করা শুরু করে দিল। জমিন থেকে আল্লাহ তাআলা সুন্দর ফসলের ব্যবস্থা করে দিলেন, সুন্দর ফল ফ্রুটের ব্যবস্থা করে দিলেন। একটু নেটের মধ্যে সার্চ দিয়ে দেখো কত নিয়ামত আফগানিস্তানের জমিনে দিয়েছেন। শুধু তাই নয়, কিছুদিন আগে একটা নিউজ দেখলাম, ওই আফগানিস্তানে বন্ধুরা আমার জমিনের নিচে ওই পান্না হেরা, এটা স্বর্ণের থেকেও দামি, এর খনি ওই জমিনের নিচে পাওয়া গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বললা আকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম। এরে বান্দা, আমি আসমান থেকেও তোদেরকে খাওয়ানোর ব্যবস্থা করি এবং জমিন থেকে কেমন ভাবে খাওয়াইবো বান্দা বুঝতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি শুধু চাই তুই বান্দা আমি আল্লাহর হয়ে যা, আমি আল্লাহর হয়ে যা। তুই যদি আমি আল্লাহর হয়ে যাইতে পারো, আমি আল্লাহ তাআলা কথা দিলাম, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমি আল্লাহ এমন জায়গা থেকে তোর রিজিক খাওয়াইবো, এমন জায়গা থেকে তোর রিজিকের দরজা খুলে দেব, যেই জায়গা সম্পর্কে তোর বিন্দু পরিমাণও কোনো ধারণা ছিল না। মানে তোমার ধারণার বাহিরে থেকে আমি আল্লাহ তোর রিজিকের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য
হাসুর মাহাশারে ঘোষণা দেওয়া হবে দুই গুণের মানুষের জন্য। আজকের দিন কোনো ভীতির দিন নয়, আজকের দিন কোনো চিন্তা পেরেশানির দিন নয়। দুই গুণ কি? এক নাম্বার হলো আল্লাযীনা আমানু বিআয়াতিনা, যারা কোরআনের আয়াতের উপরে ঈমান এনেছিল, যারা এই কোরআন সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত এর মধ্যে যত নির্দেশ এসেছিল সবগুলো জীবনে বাস্তবায়ন করার জন্য সর্বোচ্চ চেষ্টায় অব্যাহত ছিল। এর বন্ধুরা আমার, সূরা হজের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যাদেরকে দুনিয়ার ক্ষমতা দেওয়া হবে তারা চারটা আইন পাশ করবে। এক নাম্বার নামাজ, আকামুস সালাহ নামাজ। দুই নাম্বার ওয়া আতাউজ যাকাত, যাকাতের আইন পাশ করবে। ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের নির্দেশ দেবে। ওয়া নাহাউ আনিল মুনকার, এই জমিনে রাষ্ট্রের মধ্যে কোনো অশ্লীল কোনো কর্মকাণ্ড হতে দিবে না, ঠিক কিনা? এই চারটা কাজ, এই চারটা গুণ, এই চারটা আইন পাশ করার জন্য রব্বে কারীম নির্দেশ দিলেন সূরা হজের 41 নম্বর আয়াতের মধ্যে। এবার বলেন বন্ধু, আপনি রাজনীতির বয়ান করতে নিষেধ করেন, এই পয়েন্টগুলো নিয়ে বয়ান করলে মানুষের গায়ে লাগে কি লাগে না? কথা বলেন না কেন? এই আইন বাদ দিয়া আমরা চিন্তায় মগ্ন কিভাবে যুব সমাজ ধ্বংস করা যায়। মদের আইন বৈধ করার জন্য চেষ্টা করে, আছে না নাই? অথচ মদের আইন হালাল না হারাম? সুদ ঘুষের লেনদেন হালাল না হারাম? আল্লাহ যে আইন পাশ করতে বলেছে তার ব্যতিক্রম আল্লাহ তাআলা যেগুলো হারাম করেছেন হারামগুলো আমরা হালাল করার চেষ্টা করতেছি। বলো বলো, ওই জমিনে আযাব গজব আসবে না, তবে কি রহমত আসবে না? কি কথা বলেন? এই জন্য বন্ধুরা আমার, হাসুর মাহশার এমন একটা ভয়াবহের দিন হবে যেই দিন সব মানুষ ভীত সন্ত্রস্ত থাকবে, চিন্তিত থাকবে, কিন্তু রব্বে কারীমের পক্ষ থেকে ডাক দিয়ে বলা হবে দুই গুণের মানুষের জন্য কোনো ভীতির দিন নয়, চিন্তা পেরেশানির দিন নয়। এক নাম্বার আল্লাযীনা আমানু বিআয়াতিনা, যারা কোরআনের আয়াতের উপরে ঈমান এনেছিল, কোরআনকে বিশ্বাস করত। দুই নাম্বার ওয়া কানু মুসলিমিন, দুনিয়াতে যারা মুসলমান ছিল। আল্লাহু আকবার। আমরা বিনা অ্যাপ্লিকেশনে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, কোনদিন দরখাস্ত করি নাই রে মালিক আমাকে তুমি মুসলিম পরিবারে তুমি আমারে পাঠাও বলেছি নাকি? বলেন মালিক আমার আপনার কত ভালোবাসে রে যুবক, এ মাগুর আলম খালির মুসলমান মুরব্বী বাবা, কোনদিনও আমি আপনি বলি নাই আল্লাহ আমার তুমি মুসলমান বানাও, কোনদিনও বলি নয়। কিন্তু রব্বে কারীম কত বড় দয়ার মালিক, এতটা দয়া আমার কইরা বিনা অ্যাপ্লিকেশনে দরখাস্তে আল্লাহ তাআলা মুসলিম পরিবারে মুসলমানের ঘরে আমাকে আপনাকে পাঠাইলেন। এরে বন্ধুরা আমার, ওই হাসর মাহশারে যারা মুসলমান আর কোরআনের প্রতি ঈমান এনেছিল তাদের জন্য কোনো চিন্তা কোনো ভীতির কোনো কারণ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এরে বন্ধুরা আমার, এবার আসুন এই মুসলমানদের মধ্যে যারা কিছু দুনিয়ার লোভ লালসায় পয়রা গুনাহে লিপ্ত, এই গুনাহ থেকে তওবা করার সুযোগ হয় না, এমন অবস্থায় মৃত্যুবরণ করেছে, তার সমাধান কি? তাকে জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা ইচ্ছা করলে তাকে মাফ করে দিতে পারেন। এমন কি আল্লাহ তাআলা তার জন্য একটি সময় নির্ধারণ করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। কিন্তু জাহান্নাম তো কাফেরদের আবাস স্থল, জাহান্নাম তো কাফেরদের জায়গা, ওখানে কোনো মুমিন মুসলমান যেতে পারে না। কিন্তু দুনিয়ার মধ্যে কোনো মুমিনের অধিক গুনাহ নাফরমানি হওয়ার কারণে আল্লাহ তাআলা কিছুটা সময়ের জন্য যখন জাহান্নামে দিবে, কাফেররা তখন ডাক দিয়ে বলবে, এ মুসলমানের দল, তোমরা তো মুসলমান হওয়ার জন্য আমাদেরকে দাওয়াত দিতে, তাহলে তোমার ধর্ম যদি সত্য হয় তাহলে তুমি কেন আজ জাহান্নামে আসছো? কথা তো যুক্তিসঙ্গত, কথা বলেন না কেন? কথা তো ঠিকই আছে। করে একটু পানি বলছিলাম, আমার একটু গরম পানি দিবেন চার পরিবর্তে। 1 ঘন্টার ভিতরে আমাকে পানি দেওয়া হয় নাই। এই হলো অবস্থা। আমি চেয়ে আসছি, বলে আসছি, বয়ান থামিয়ে এখন আমার পানি চেতে হয়। যাই হোক বন্ধুরা আমার, এবার আসুন, কাফেররা তো এমন একটা কথা বলে ফেলেছে যে কথা যুক্তিযুক্ত। কথা বলেন ঠিক কিনা?
যে তোমরা যে তোমাদের ধর্ম সত্য, ইসলামের জন্য আমাদেরকে দাওয়াত দিতা, তাহলে তোমার ধর্ম যদি সত্যই হয়ে থাকে তোমরা কেন জাহান্নামে? এই কথাটা কখন বলবে কাফেররা জানে? যখন এই ঈমানদারদের যখন সাজা শেষ হয়ে যাবে, শেষ মুহূর্তে কাফেররা এমন কথা তিরস্কার করে বলবে জাহান্নামে। এমন সময় রব্বে কারীম সূরাতুল হিজর 14 নম্বর পারার প্রথম নম্বর আয়াত, 2 নম্বর আয়াত, প্রথম নম্বর লাইন, 14 নম্বর পারা হাফেজ কুরআনের আল্লাহ তাআলা বলেন, জানায়া দেন, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। রব্বে কারীম লক্ষ্য করে দেখলে জাহান্নামের মধ্যে কিছু গুনাহগার মুমিনদেরকে তিরস্কার করে কাফেররা বলতেছে, তোমার ধর্ম যদি সত্য হয় তাহলে আমাদেরকে তোমরা আহ্বান করতে, তোমার ধর্ম সত্য, তাহলে তোমরা কেন সেই ধর্মের মানুষ হওয়ার পরেও কেন জাহান্নামে আসলা? তখন রব্বে কারীম বলবে, এই ফেরেশতাদের দল, আমার বান্দার সাজা শেষ হয়ে গেছে, আযাব শেষ, আযাবের মেয়াদ শেষ, এবার যাও যাও জাহান্নাম থেকে তাদেরকে বাহির করে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দাও। তখন কাফেররা কি বলবে? আল্লাহ তাআলা আল হিজরের মধ্যে আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতে জানিয়ে দিলেন, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু কাফারু লাউ কানু মুসলিমিন। কাফেররা তখন আফসোস করে বলবে, হায় আফসোস, লাউ কানু মুসলিমিন, কেন আমরা মুসলমান হইলাম না? আর যদি মুসলমান হইতাম একদিন না একদিন জাহান্নাম থেকে আমরা মুক্ত হইতাম। সুবহানাল্লাহ। একমাত্র কাফেরের দল জাহান্নামে স্থায়ীভাবে থাকবে, মুমিন মুসলমান চিরস্থায়ী জাহান্নামে থাকবে না। তার দলিল, তার আয়াত হলো, প্রমাণ হলো 14 নম্বর পারার প্রথম নম্বর লাইন, আল হিজরের 2 নম্বর আয়াত। এরে বন্ধুরা আমার, মুমিন গুনাহের কারণে জাহান্নামে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকবে। এরে আলমখালীর মুসলমান, এই জন্য চিন্তা করিও না যে জান্নাতে তো একদিন আল্লাহ দিবেই দিবে, তাহলে যেমন খুশি তেমন চলি। এই মন মানসিকতা যদি তৈরি হয় তাহলে কিন্তু শয়তানে তোমার দুর্বল ঈমান হওয়ার কারণে ধোঁকা দিয়ে কিন্তু তোমার ঈমানটা চিরদিনের জন্য নষ্ট করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এমন মন মানসিকতা করবে না, তার কারণ জাহান্নামের আগুন সহ্য করার মতো মানুষ পৃথিবীতে কেউ নাই, কেউ সহ্য করতে পারবে না, এমন ভয়াবহ আযাব যে হবে। রব্বে কারীম বলেন, ওয়া আম্মাল্লাযীনা ফাসাকু ফামাওয়াহুমুন নার কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা উঈদু ফিহা ওয়া ক্বিলা লাহুম যুকু আযাবান নারিল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন। আল্লাহ তাআলা এখানে বলেন 21 নম্বর পারা সূরা আলিফ লাম মিম সাজদা 21 নম্বর পারার বন্ধুরা আমার 15 নম্বর পৃষ্ঠার একেবারে 13 নম্বর লাইনের মধ্যে পাইবেন 20 নম্বর আয়াত, আলিফ লাম মিম সাজদার 20 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মাল্লাযীনা ফাসাকু ফামাওয়াহুমুন নার, যারা দুনিয়ার মধ্যে গুনাহ করবে, দুনিয়ার মধ্যে নাফরমানি করবে, ফাসিকি করবে, এই মানুষগুলোকে জাহান্নামের মধ্যে যখন নিক্ষেপ করা হবে, ওরা জাহান্নামের ভয়াবহতা দেখা সহ্য করতে পারবে না, জাহান্নাম থেকে পলায়ন করার জন্য ছোটাছুটি করতে থাকবে, জাহান্নাম থেকে পলানোর জন্য অনেক চেষ্টা করবে, কিন্তু না না, জাহান্নাম থেকে পলানোর কোন রাস্তা খুঁজে পাবে না। এরে বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা, জাহান্নামের এতটা ভয়াবহ অবস্থা হবে যে ফাসিক যারা দুনিয়ার মধ্যে গুনাহ আর নাফরমানি নিয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে, ওরা জাহান্নামের ভয়াবহ রূপ দেখা জাহান্নাম থেকে দূরে পালানোর চেষ্টা করবে। আল্লাহ বলেন, কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা, যখন তারা জাহান্নাম থেকে বাইর হওয়ার চেষ্টা করবে, আল্লাহ বলেন উঈদু ফিহা, ফেরেশতারা ধাক্কা দিয়ে 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 আবার জাহান্নামের মধ্যে ফেলে দিবে। আর বলা হবে ওয়াকিলা লাহুম যুকু
আযাবান নারিল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন। ফেরেশতারা বলবে তোমরা আজকে আযাবের স্বাদ আস্বাদন করো, যেই জাহান্নামের আগুনকে তোমরা অস্বীকার করতা। জাহান্নাম বলতে কিছু নাই এমন কথা অনেকেই বলে, আছে না নাই? অনেকে বলে পরকাল বলতে কিছু নাই, জাহান্নাম বলতে কিছু নাই, আগুন বলতে কিছু নাই। আল্লাহ তাআলা তাদের বিষয়ে জানিয়ে দেন। সূরা আলিফ লাম মিম সাজদার 20 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন আল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন। এই জাহান্নামের আগুনকে তোমরা মিথ্যা মনে করতা, অস্বীকার করতা। আজকে সেই আগুন, সেই আগুনের মধ্যে তোমাদেরকে নিক্ষেপ করা হলো। ক্বিলা লাহুম যুকু আযাবান নার। এই জাহান্নামের আগুন তোমরা ভোগ করতে থাকো। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য বন্ধুরা আমার, হাসর মাহশারে দুই গুণের মানুষের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। এক নম্বর যারা কোরআনের সব আয়াত মেনে নিয়েছে, মুমিন কিছু মেনে নিবে আর কিছু মানবে না, এটা মুমিনের গুণ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুমিন সব মেনে নেবে, মুসলমান সব মেনে নেবে। এ আলমখালীর মুসলমান বলেন, মুসলমান শব্দের অর্থ কি? মুসলমান শব্দের শাব্দিক অর্থ হলো আত্মসমর্পণ করা, রবের হুকুমের সামনে নিজের মাথাকে নত করে দিয়া রব্বে কারীম যেই নির্দেশ দিয়েছেন সবগুলো পালন করতে থাকা, করার চেষ্টা করা, যেগুলো নিষেধ করেছেন তার থেকে বিরত থাকা, এর নামই হলো মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এর বন্ধুরা আমার, এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন যে দুনিয়ার মধ্যে যে মানুষগুলো কোরআনের প্রতি ঈমান এনেছিল এবং মুসলমান ছিল, এদের কোনো চিন্তা নাই, এদের কোনো ভয়ভীতি থাকবে না। এবার রব্বে কারীম এই দুই গুণওয়ালা মানুষের প্রতি এতটাই খুশি হয়ে যাবেন। কয় গুণওয়ালা মানুষের প্রতি? কি কি গুণ? দুইটা কি বলেন? এক নাম্বার কোরআনের আয়াতের প্রতি কি রাখা? বিশ্বাস, ঈমান রাখা। দুই নাম্বার মুসলমান হওয়া, মুসলমান ছিল। এই দুই গুণের মানুষকে আল্লাহ তাআলা খুশি হইয়া বলবেন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন। কোরআন কত সুন্দর! আল্লাহু আকবার। কোরআনে আল্লাহ তাআলা এত মধু ঢেলে দিয়েছেন। এই কোরআন যদি আমরা বুঝি, আমরা বুঝতে শুরু করি, তাহলে এই কোরআনের মধ্যে কি মধু আল্লাহ দিয়েছেন আমরা উপভোগ করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন। আল্লাহ তাআলা বলেন, এ বান্দা যাও যাও, এবার তোমরা জান্নাতে চলে যাও। কোথায় যাও? জান্নাতে যাও। একা একা যেও না। আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন। তুমি জান্নাতে যাও, তোমার স্ত্রীদেরকে নিয়ে তুমি জান্নাতে যাও। দুনিয়ার মধ্যে যারা প্রকৃত স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত আর ভালোবাসা আছে, এরা চায়, এরা দোয়াও করে আল্লাহ জান্নাতে যেন দুজন আমরা একসাথেও থাকতে পারি। দোয়া করে কি করে না? এমন মানুষ আছে না নাই? হ্যাঁ। আর যেটা বেহায়া, ওর কথা আর কি বলবো, ও দুনিয়াতে চাই যে ও চলে যাবে, আমি আর একটা দান্দা করি। কথা বলেন না কেন? কিন্তু বন্ধুরা আমার, যাদের দাম্পত্য জীবনে আল্লাহ তাআলা দিয়েছেন সুখ আর শান্তি ভরে দিয়েছেন, ভালোবাসা ঢেলে দিয়েছেন, স্বামী স্ত্রী উভয়ে দোয়া করে, স্বামী স্ত্রী উভয়ে দোয়া করে আল্লাহ আমরা যেন দুনিয়া থেকে যেমন এভাবে একসঙ্গে সংসার করলাম, পরকালেও জান্নাতে যেন একসঙ্গে থাকতে পারি, এমন দোয়া অনেকে করে, কি করে না বলেন? আল্লাহ তাআলা বলেন, এ পুরুষ তুমি যদি জান্নাতি হও, তোমার অধীনস্থ ফ্যামিলির যারা আছে তাদেরকে জান্নাতে যাওয়ার উপযুক্ত করার দায়িত্ব তোমার। তার কারণ হলো, এ পুরুষ তোমার নেক আমল আছে কিন্তু স্ত্রী বেপরদায় থাকে, জান্নাতে যাওয়ার জন্য পথে তোমার স্ত্রী বেপরদা হওয়ার কারণে এইটা বড় বাধা হয়ে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? তোমার মেয়েকে সামলাও, তোমার বোনকে সামলাও, তোমার স্ত্রীকে ভালো করে রাখো, তাহলে রব্বে কারীম রাজি খুশি হয়ে বলবেন তুমি একাই জান্নাতে যাইবা তা নয়, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম
তুহবারুন। জান্নাতে যাও, স্ত্রীদেরকে নিয়ে জান্নাতে যাও, ওই জান্নাতের মধ্যে আনন্দ উল্লাস করতে থাকো। সুবহানাল্লাহ। এবার জান্নাতের মধ্যে গেলেন, স্ত্রীদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করলেন, আনন্দ উল্লাসের কোনো শেষ নাই। এবার আপনাদের জন্য জান্নাতের মধ্যে নাস্তা খাবার বিভিন্ন কিছুর আয়োজন করবেন কে? জোরে বলেন, আর জোরে বলেন কে? রব্বে কারীম বলবেন, এই জান্নাতের মধ্যে খাবারের ব্যবস্থা করো। কিন্তু খাবারটা কিসের মধ্যে দিবে? খাবারটা কিন্তু কলার পাতার মধ্যে দিবে নাকি প্লাস্টিকের প্লেটে? এখন তো এমন প্লাস্টিকের প্লেট বেরিয়েছে, ওই সামনে ধুয়ে দিলে দেখা যাচ্ছে যে একটু বাতাস পড়লে পরে প্লেট ধরে উড়িয়ে চলে যায়। আগে ওর উপরে কিছু দিয়ে নিতে হয় আর কি। মানুষ আমরা কত আধুনিক হয়েছি। যাই হোক, কাজটা সহজ হওয়ার জন্য কে প্লেট ধুবে? একবার খেয়ে একবারই ছেড়ে দিবা। আর যদি জোরে ঠাসা দাও তাহলে নিচে থেকে কিন্তু ফুটো এ তোলা খসে যাবে আর কি। খাইতেও হয় খুব সাবধানে। এবার জান্নাতের মধ্যে কিসে খাবেন? এবার আসেন, জান্নাতে গেলেন, জান্নাতে যাওয়ার পর রব্বে কারীম যে খাবারের ব্যবস্থা করলেন, এই খাবার কিসে খাইবা? ইউতাফু আলাইহিম বিসিহাফিম মিন যাহাবি ওয়া আকওয়াব ওয়া ফিহা মা তাশতাহিহিল আনফুসু ওয়া তালাযযুল আ'য়ুন ওয়া আনতুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার বলেন। এ বন্ধুরা আমার, কথা বলে না, কথা বলে না। আল্লাহ তাআলা বলেন, এই জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য আমি আল্লাহ তাআলা খাবারের যে ব্যবস্থা করলাম, এরা পানি পান করবে যে গ্লাসের মধ্যে, যে প্লেটের মধ্যে খাবার খাবে, দোনো জিনিসটা হবে সম্পূর্ণ পরিপূর্ণ পিওর স্বর্ণ দ্বারা নির্মিত। দুনিয়ার মধ্যে কেউ যদি স্বর্ণের প্লেটে ভাত খায়, আর আমার দেশের সোনার ছেলেরা যদি জানতে পারে ওর খাওয়া জনমের খাওয়া খাওয়াই দিবে। কথা বলেন না কেন? ও ঘরে আর মাথা দিতে পারবে না, ওর জীবন শেষ করে হইলেও প্লেট উদ্ধার করি সারবে। কথা বলেন না কেন? কিন্তু আল্লাহ বলেন, ইউতাফু আলাইহিম বিসিহাফিম মিন যাহাবি ওয়া আকওয়াব, যেই পাত্রের মধ্যে তোমরা পান করো বা পানি রাখবা, যে পিয়ালা, ওইটাও হবে স্বর্ণের। যে প্লেটের মধ্যে তোমাদের খাবারের ব্যবস্থা করা হবে, ওই প্লেটটা আবার কত বড় হবে? মুফাসসিরিন কিরাম বলেন, কম পক্ষে 10 জন মানুষ বসে খানা খাইতে পারবা, এত বড় একটা প্লেট হবে। সেই প্লেটটা আবার হবে সম্পূর্ণ পরিপূর্ণ স্বর্ণ দ্বারা তৈরি। সুবহানাল্লাহ। এবার বন্ধুরা আমার, ওই জান্নাতের মধ্যে এত সুন্দর দামি প্লেটের মধ্যে খাবারের ব্যবস্থা আল্লাহ তাআলা করলেন। ওই জান্নাতের মধ্যে কত রকম খাবার তুমি খাইবা। ওয়া ফিহা মা তাশতাহিহিল আনফুস, তোমার অন্তর থেকে যত কিছু যা কিছু পরাণে চায় সব কিছুর ব্যবস্থা আমার আল্লাহ তাআলা ওই জান্নাতের মধ্যে করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া তালাযুল আয়ুন, এমন এমন খানা, এমন এমন খাবার পরিবেশন করা হবে, যে খাবারগুলো দেখে ওয়াতালাযুল আয়ুন, তোমার অন্তর জোড়ায় যাবে, চক্ষু শীতল হয়ে যাবে। সুবহানাল্লাহ। খাবারের রং, খাবারের সুঘ্রাণ, খাবারের চেহারা দেখে ওয়াতালাযুল আয়ুন, আল্লাহ বলেন, রে বান্দা, তোর চক্ষু শীতল হয়ে যাবে, তোর নয়ন জোড়ায় যাবে, অন্তর ঠান্ডা হয়ে যাবে। শুধু চোখের নজরেই দেখবা, দেখতেই দেরি অন্তর ঠান্ডা হয়ে যাবে। আর তাহলে খাবার যখন তুমি মুখের মধ্যে প্রবেশ করাবা, কত সুস্বাদু আর কত মজা। ওই জান্নাতের খাবার খাইয়া কোনোদিন গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাওয়া লাগবে না। ওই জান্নাতের খাবার খাইয়া কোনোদিন বদহজম হবে না। ওই জান্নাতের খাবার খাইয়া কোনোদিন পেটের মধ্যে গন্ডগোল হবে না। ওই জান্নাতি খাবার খাওয়ার পরে কোনোদিন স্যালাইন খাওয়ার প্রয়োজন হবে না। ওই জান্নাতি খাবার খাওয়ার পর কোনোদিন ভুঁড়ি হয়ে যাবে না। ওই জান্নাতি খাবার খাওয়ার পর কোনোদিন শরীরের মধ্যে কোনোদিন রোগ বাধা বসবে না, রোগ কোনোদিন বাসা বাঁধবে না। এর বন্ধুরা আমার, পেশাব পায়খানারও কোনো হাজত থাকবে না। এই ঘোষণা অন্য কোন মাখলুকের জন্য নয়, মাগুরা আলমখালীর মুসলমান। এই বয়ান আল্লাহ তাআলা আমাকে আপনাকে নিয়েই আল্লাহ তাআলা এই বয়ান করেছেন। কথা বলেন ঠিক কিনা? এবার বন্ধুরা আমার, এত সুন্দর মেহমান আর আপ্যায়নের ব্যবস্থা। এবার রব্বে কারীম বলেন যে দুনিয়ার মানুষ যেমন আমরা কোথাও যদি
ভিআইপি মেহমানের যদি আহ্বানে আমরা যদি সারা দিই দাওয়াতে যাই, কিন্তু এক ওয়াক্ত খাওয়ানোর উপর দাওয়াত, ওখানে হাল খাতার টেবিল আছে, ওখানে আবার 2-4-5 হাজার টাকা দিয়ে আসতে হয়। এর সুন্নাত এদিক চালু আছে না নাই? আছে না? মুসলমানি অনুষ্ঠান করার পরে বিশালটা হাল খাতার টেবিল পেতে দিয়ে পরে সবার কাছ থেকে টাকা নিয়ে, এই সুন্নাত আছে না? সব জায়গায় আছে। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইছেন, সাবধান কইেন না কিন্তু, একটু বুঝে শুনে কেন। এবার আসুন বন্ধুরা আমার, তাহলে এক বেলা এক ওয়াক্ত মেহমানের বাসায় যে দাওয়াত এক ওয়াক্ত দাওয়াত খেয়ে সেখানে আবার টেবিলের মধ্যে টাকা দেয়া লাগে। কিন্তু রব্বে কারীম বলেন ওয়া আনতুম ফিহা খালিদুন, এক ওয়াক্ত নয়, ওয়া আনতুম ফিহা খালিদুন, এই জান্নাতের মধ্যে চিরস্থায়ী থাকবা আর চিরস্থায়ী ভাবে জান্নাতের নাজ-নেয়ামত ভোগ করবা। কোনদিন আমি আল্লাহর ইবাদত জান্নাতে করা লাগবে না, ওযু গোসল করা লাগবে না, নামাজও পড়া লাগবে না, জান্নাতের মধ্যে শুধু আনন্দ আর খাওন। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আল্লাহ বলেন মায়ার নবীর মাধ্যমে বলেন নবীর আদর্শের সুন্নতধারীটা রাইখা দাও, জান্নাতে যাওয়ার পরে রে যুবক আল্লাহ তাআলা 30 বছরের যুবক বানায় রাখবে, কোনদিন দাড়ি উঠবে না, কোনদিন চামড়া স্কিনটা ডিসকালার হবে না, কোনদিন চামড়াটা ঘুষিয়ে যাবে না, কোনদিন মোষ গজাবে না, এমন কইরাই নতুন করে আল্লাহ তাআলা বানায়া জান্নাতের মধ্যে ঢুকাইবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার বন্ধুরা আমার, দুনিয়ার মধ্যে সন্তান যেমন বাবার সম্পদের অংশীদার হয় কি হয় না? আল্লাহ তাআলা বলেন ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন, তেমনি ভাবে তোমরাও জান্নাতের উত্তরাধিকারী হইবা। জান্নাত তোমাদের জন্য সেইভাবেই বন্টন করে দেয়া হবে, যার আমল যত সুন্দর হবে তার জান্নাত তত উন্নত করা হবে। সুবহানাল্লাহ। লাকুম ফিহা ফাকিহাতুন কাসীরাতুম মিনহা তা'কুলুন। আলমখালি বাজারে ফলের দাম কত টাকা কেজি? এই মালটা কত করে কেজি? ফল খায় না। আপেল কত করে কেজি? দাম না, ফলের দাম না মোটামুটি। হ্যাঁ, এবার আসেন আল্লাহ তাআলা বলেন লাকুম ফিহা ফাকিহাতুন কাসীরা। আল্লাহু আকবার বলেন লাকুম ফিহা ফাকিহাতুন কাসীরাতুম মিনহা তা'কুলুন। আল্লাহ বলেন জান্নাতের মধ্যে এমন কোন ফল নাই যে যা থাকবে না, সব আইটেমের, সব ধরনের সুস্বাদু রং বেরঙের, সব কিসমের, সব ধরনের প্রকারের ফল থাকবে। এবং লাকুম ফিহা ফাকিহাতুন কাসীরা, অসংখ্য অগণিত ফল থাকবে। মিনহা তাকুলুন, যে ফলগুলো তোমরা খাইবা, যে ফলগুলো খেয়েও তোমরা কোনোদিন শেষ করতে পারবা না, যে ফল বান্দা তুমি খাইতেই থাকবা, হাত ধোয়ার প্রয়োজন হবে না, মুখের মধ্যে টিস্যু লাগানোর প্রয়োজন হবে না, এমন সুস্বাদু খাবার, এত সুন্দর ব্যবস্থা আল্লাহ তাআলা আলমখালীর মুসলমান আপনার আমার জন্য আল্লাহ করে রেখেছেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র আল্লাহ তাআলা চায় এরে বান্দা তুমি আমি আল্লাহর হয়ে যাও। জান্নাতের মধ্যে দীর্ঘদিন থাকার উপর কোন মানুষের অভক্তি আসবে কিনা? নবীর কাছে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বরকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার একটি নিয়ম হলো একটি ভালো জায়গায় যদি মানুষ দীর্ঘদিন থাকে তার প্রতি একটু অনীহা খারাপ লাগে, তার প্রতি একটু খারাপ লাগে, তার প্রতি একটু অনীহা চলে আসে, ওখানে আর মানুষ থাকতে চায় না, স্থান পরিবর্তন করতে চায়। ওরে মালিক, ওগো নবী, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা এত সুন্দর করে সাজায় রাখলেন, ওই জান্নাতের প্রতি মানুষের কি অভক্তি সৃষ্টি হবে কিনা? মায়ার নবী বলে, রে উম্মত, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমার আল্লাহ এত সুন্দর করে জান্নাত সাজাইলেন, জান্নাত বানাইলেন, যেই জান্নাত মালা আইনুন রাআত, দেখে নাই পৃথিবীর কোন চক্ষু। সুবহানাল্লাহ। ওয়ালা উযুনুন সামিআত, শোনে নাই মানুষের কোন কান। আমরা যাহা শুনি এই শোনা না, জান্নাত কত সুন্দর করে বানাইছে, দুনিয়ার মানুষ সেই সৌন্দর্যের বর্ণনা দিয়ে শেষ করতে পারবে না।
না ঠিক কিনা? ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আল্লাহর নবী বলেন জান্নাত এত সুন্দর করে আল্লাহ বানাইলেন যে জান্নাত সম্পর্কে কল্পনা করা কোনো মানুষের দ্বারা কখনো সম্ভব নয়। যে মানুষটা জীবনে ঢাকা যায় না, সেই আলমখালির জমিনে বসে বসে কল্পনা করতে পারে ঢাকার শহরটা এমন 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 হতে পারে। কথা বলেন না কেন? যেই মানুষটা মক্কা মদিনায় যায় নাই, দূর থেকে কল্পনা করতে পারে হয়তোবা শহর এমন এমন হতে পারে। যেই মানুষটা সিঙ্গাপুরে যায় নাই, দূর থেকে কল্পনা করতে পারে শহরগুলো বিল্ডিং গুলো এমন এমন কারুকার্য হতে পারে। কিন্তু মায়ার নবী বলেন ওয়ালা খাতারা আলা কলবি বাশার, জান্নাত কত সুন্দর, ওই জান্নাত নিয়ে কল্পনা করা কোন মানুষের দ্বারা সম্ভব নয়। এর বন্ধু আমার সূরাতুল কাহাফ 16 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার শেষ অংশে পাইবেন 108 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, ওই জান্নাত থেকে মানুষ কোনদিনও বাহির হতে চাইবে না, ওই জান্নাত থেকে তাদেরকে বাহিরও করা হবে না, ওই জান্নাতের মধ্যে তারা স্থায়ী হবে। আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা হুমুল ফাইজুন, এই সফলতা হলো চিরস্থায়ী সফলতা, এই সফলতা কোনোদিন নষ্ট হবে না, এই সফলতার রেকর্ড কেউ কোনোদিন ভঙ্গ করতে পারবে না। এমন জান্নাত আমি আল্লাহ তাআলা বানাইলাম, এমন জান্নাতের মেহমান তোমাদেরকে বানাইলাম। এবার আলমখালির মুসলমান আরো গভীর ভাবে শুনে নাও, 22 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা সূরাতুল ফাতির, সূরা ফাতিরের 35 নম্বর আয়াতটা খুলে দেখো। আল্লাহ তাআলা এখানে বলেন আল্লাযী আহাল্লানা দারাল মাকামাতি মিন ফাদলি লা ইয়ামাসসুনা ফিহা নাসাবু ওয়া লা ইয়ামাসসুনা ফিহা লুগুব। আল্লাহু আকবার। এ বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের মধ্যে জানিয়ে দেন যে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বরকে একদিন জিজ্ঞাসা করা হইতেছে, সাহাবীরা প্রশ্ন করতেছেন ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার বুকে আমাদের যেমন ঘুমের প্রয়োজন হয়, বিশ্রামের প্রয়োজন হয়, জান্নাতের মধ্যে আমাদের ঘুমের ব্যবস্থা বিশ্রামের প্রয়োজন হবে কিনা, বিশ্রামের এবং ঘুমের ব্যবস্থা থাকবে কিনা? এ আলমখালির মুসলমান, আমি আপনাদের কাছে প্রশ্ন করি, জানতে চাই জান্নাতের মধ্যে ঘুমের বিশ্রামের ব্যবস্থা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বন্ধুরা আমার, কোরআন কি বলে একটু শুনে নেন। রব্বি করিম বলেন কোরআনের মধ্যে জানায় দেন তার বন্ধু হাবিবুল্লাহকে যখন বন্ধুরা আমার সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতের মধ্যে ঘুমের কোনো ব্যবস্থা থাকবে কিনা? মায়ার নবী আয়াত তেলাওয়াত করে শোনায় দিলেন আল্লাযী আহাল্লানা দারুল মাকামাতি মিন ফাদলি, একটা জান্নাত আছে যেই জান্নাতের নাম হলো দারুল মাকামা। কি নাম জোরে বলেন, সবাই বলেন, জোর হলো না, ওদিন আরো আসতে বলতেছি। কি ঘুমেছে গেছে? এই খিচুড়ি এনে খাওয়াই দাও, ওই বয়ান শুনবে না, খিচুড়ি খাদ্য বলছে হবে না, খিচুড়ি ঠান্ডা হয়ে গেছে, খাওয়াই দাও, খাইটে বসুক। জোরে জোরে বলেন, নাম কি? দারুল মাকামা, জান্নাতের নাম দারুল মাকামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী আহাল্লানা দারাল মাকামাতি মিন ফাদলি, আল্লাহু আকবার বলেন লা ইয়ামাসসুনা ফিহা নাসাবু ওয়া লা ইয়ামাসসুনা ফিহা লুগুব। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন এই আয়াতের বয়ান করে সাহাবীদেরকে জানিয়ে দিলেন, এর সাহাবীদের দল, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা কোনো বিশ্রাম ঘুমের ব্যবস্থা কোনো রাখে নাই। যে জান্নাতের মধ্যে কোনোদিন মানুষ ক্লান্ত হবে না, ঘুমের কোনো প্রয়োজন হবে না। কারণ মুরব্বী বাবা, যুবক ভাই, মানুষের ঘুমের প্রয়োজন হয় তখন মানুষ যখন ক্লান্ত হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তখন ঘুমের প্রয়োজন হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা বলেন জান্নাতের মধ্যে মানুষ কখনো বিপদ মুসিবতের সম্মুখীন হবে না। ওয়ালা ইয়ামাসসুনা ফিহা লুগুব, এমনকি ওই জান্নাতের মধ্যে বিন্দু পরিমাণ ক্লান্তি তাদেরকে স্পর্শ করবে না। আল্লাহু আকবার। ওই জান্নাতের মধ্যে কখনো শরীর থেকে ঘামের ফোঁটা পড়বে না, জান্নাতের মধ্যে কোনো দুশমন থাকবে না, আপনার কোনো শত্রু থাকবে না, জান্নাতের মধ্যে
আপনার শান শওকত দেখে কেউ হিংসা করবে না, কোন হিংসুককে জান্নাতে দেওয়া হবে না। ওই জান্নাতের মধ্যে কোনো ক্লান্তি আপনাকে স্পর্শ করবে না, কখন আপনি দুর্বল হবেন না, চোখের মধ্যে ব্যথা করবে না, কানে কম শুনবেন এমনটা কোনোদিন হবে না, মাথার মধ্যে ব্যথা যন্ত্রণা করবে না। সূরা ওয়াকিয়া আল্লাহ বলেন লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা হুম ইউজাফুন, জান্নাতের মধ্যে মাথার মধ্যে কোনো যন্ত্রণা ব্যথা বেদনা করবে না। এর বান্দা শুধু সুখ আর শান্তি। আমি আল্লাহ জান্নাত বানাইলাম সুখ দিয়া, আর দুনিয়া বানাইলাম সুখ আর শান্তির দুটোটারে মিশ্রণ করে দুনিয়াটারে সাজাইছি। এই তো মানুষ কিছু সময় ভালো থাকবে, আবার মানুষের কঠোর পরিশ্রম করার লাগে। এই তো মানুষ সুসংবাদ শোনে, আবার কিছুদিন যাওয়ার পরে দুঃসংবাদ শোনে। এমন কইরে আমি আল্লাহ দুনিয়া সাজাইলাম। দুনিয়া কোনো সুখের জায়গা না, কথা বলো ঠিক কিনা? পৃথিবীতে সুখ বলে কিছু হয় নাই, পৃথিবীতে সুখ বলে কিছু হয় নাই, তবে পরকাল পেল যে সুখের তার কোনো উপমা নাই। পৃথিবীতে সুখ বলে কিছু হয় নাই, পৃথিবীতে সুখ বলে কিছু হয় নাই। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? পৃথিবী কোন সুখের জায়গা নয়, পৃথিবীটা হলো এই কষ্ট মেহনত পরিশ্রমের জায়গা। সব সুখ রয়েছে কোথায়? জোরে বলেন কোথায় রয়েছে? সব সুখ রয়েছে জান্নাতে। এবার বন্ধুরা আমার, আলোচনা অনেক, আপনারাও বিরক্ত হয়ে গেছেন, ও মনোযোগ এসে গেছে। এবার আলোচনার শেষের দিক চলে যায়, সমাপ্ত করে দিই, কারণ রাত অনেক গভীর হয়ে গেছে আর কি। আল্লাহ, এবার আসেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ারা নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বর হুজরার মধ্যে বিশ্রাম নিচ্ছেন। এমন সময় একজন ভিক্ষুক মায়ার নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বরের বাসায় হাজির। নবীর কাছে এসে হাত পাতলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আমি কয়েকদিন যাবত কোনো কিছু খাই না, পেটে কোনো আহার নাই। নবী গো, আমার একটু খাবারের ব্যবস্থা করে দেন। এই কথা বলার পর মায়ের নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বর নিজে খুবই কষ্ট পেয়ে গেলেন। তার কারণ হলো নবীর ঘরেও কোনো খাবার ছিল না। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন চিন্তিত যে কোন সাইলকে, কোন ভিক্ষুককে ফিরিয়ে দেওয়া যায় না। আমি নবীর দরবারে হাত পাচ্ছে, আমি কেমন করে তার হাতটা ফিরাইয়া দিব? মায়ের নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বর লক্ষ্য করে দেখলেন হযরত আলীকে দেখা যায়। কাকে? হযরত আলীকে ডাক দিলেন, হে আলী, এদিকে আসো। আলী নবীর কাছে হাজির, আর ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিন্তু ওই ফকিরকে কিছুই দিতে পারবো না। তার কারণ হলো আমি আলীর ঘরেও কোনো খাবার নাই। নবীজি বলেন, আলী রে, না না, তোমার কোনো খাবার দেওয়া লাগবে না। আমি নবীর একটা নির্দেশ হলো, তুমি একটা কাগজ নাও, এই কাগজের মধ্যে সুন্দর করে তুমি একটা চিঠি লেখো, একটা লিখতে শুরু করো। এখানের মধ্যে লেখবা, উসমান বরাবর একটা চিঠি লেখো আমি নবীর পক্ষ থেকে। উসমান বরাবর একটি চিঠি লেখো আমি নবীর পক্ষ থেকে। চিঠির মধ্যে 2 দিরহাম উল্লেখ করে লিখে দাও যে আমি নবী 2 দিরহাম চেয়েছি। এই চিঠিটা ভিক্ষুকের হাতে দিয়ে দাও, উসমানের দরবারে পাঠাইয়া দাও। উসমানের দরবারে গেলেন, চিঠি লইয়া উসমানের বাসায় হাজির। উসমানের বাসায় হাজির হওয়ার পর বন্ধুরা আমার, এই ভিক্ষুকের মনটা বড় খারাপ হয়ে গেল। বলে, কেন কেন? দূর থেকে লক্ষ্য করে দেখে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যে ক্যাশিয়ার সাহেব, তিনি কিছু টাকা পয়সার হিসাব এলোমেলো করে ফেলেছেন, হিসাব দিতে পারতেছেন।
উসমান বারবার ধমক দিতেছেন আর বলতেছে, আমার টাকাগুলোর হিসাব আপনি মিলাই না দিয়ে পর্যন্ত আপনার কোনো ছুটি নাই। এবার ভিক্ষুক চিন্তা করলো, সামান্য কিছু পয়সার কারণে যে ক্যাশিয়ারের কোনো ছুটি দেয় না, এমন কৃপণ ব্যক্তি আমার 2 দিরহাম কি দেবে? ফিরে চলে গেছে। নবীর কাছে যে বললেন, নবীজি বলেন, তুমি সিটি দিয়েছিলে নাকি? বলে না। বলে আবার যাও। আবার আসছে, আসার পরে আবার দেখলে একই অবস্থা। ক্যাশিয়ার সাহেবের 2 চেহারা দিয়ে ঘামের ফোঁটাগুলো টপ টপ করে পড়তেছে, কিন্তু এখনো পর্যন্ত টাকার হিসাব মেলে নাই। উসমান উদ্ধারে ছাড়ে না। ফকিরে বাসারা ক্ষুধার্ত অবস্থায় ভিন্ন পথ অবলম্বন করলেন। ভিন্ন পথ অবলম্বন করার পর হযরত আলীর সঙ্গে দেখা। হযরত আলী বলে, আমারে 2 আনা দিয়ে শরীক থাকো তুমি। বলে, কোত্থেকে দেব? বলে, আমি যে তোমাকে চিঠি লিখে দিলাম, উসমান তোমাকে 2 দিরহাম দিয়েছে, তার থেকে আমারে 2 আনা দিয়ে যাও। আমার হাসান হুসাইনও খায় না। অথচ 2 বার এসে ফিরে গেছেন। এই মাঝখানের যে হাকিকত ঘটনা কিন্তু আলী জানে না, এই জন্য বলেছে, আমারে 2 আনা দিয়ে শরীক থাকো তুমি। ভিক্ষুক বাসরা বলতেছে, আমি 2 বার উসমানের দরবারে গেলাম, একই দৃশ্য দেখে আমি ফিরে যাই। উসমানের কাছে চিঠি দেই নাই, আমি উসমানের থেকে কোনো দিরহামও পাই নাই। আলী বললেন, না না, হবে না, চলো আমার সাথে চলো। এবার আলী ওই ভিক্ষুককে লইয়া উসমানের দরবারে বসে হাজির। উসমানের বাসে হাজির হওয়ার পর লক্ষ্য করে দেখতেছে বন্ধুরা আমার, যে উসমান নিজেও আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করতেছেন, এবং ক্যাশিয়ার সাহেব তিনিও ঘামের পানিগুলো মুছতেছেন আর আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করছেন। সুবহানাল্লাহ। তার মানে হলো এতক্ষণ পর্যন্ত হিসাব পত্র ভুল হয়ে গিয়েছিল, হিসাব টাকার হিসাব পত্র যখন মিলে গেল তখন আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করলেন। এমন সময় ভিক্ষুক বাজানোর চিঠিটা লইয়া যখন উসমানের হাতে দিলেন, উসমান চিঠির হাতের মধ্যে নিয়ে দেখে চিঠির মধ্যে আমার নবীর নাম লেখা। সুবহানাল্লাহ। দুনিয়ার কোন সাধারণ মানুষের চিঠি নয়, মায়ার নবী রাহমাতুল আলামিন পয়গম্বরের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। এবার উসমান খুশি হয়ে গেলেন। নবীর নাম চিঠির মধ্যে দেখে আনন্দে আত্মহারা হয়ে গেলেন। ভিক্ষুক বাসারাকে জিজ্ঞাসা করতেছে, বলো চিঠি কে পাঠাইছে? বলে, মায়ার নবী রাহমাতুল আলামিন পয়গম্বর নবী মুহাম্মদ পাঠাইছে। উসমান আবার জিজ্ঞাসা করে, কে পাঠাইছে? বলে, নবী মুহাম্মদ। আবার দ্বিতীয়বার জিজ্ঞাসা করছে, চিঠি কে পাঠাইছে? বলে, নবী মুহাম্মদ। চতুর্থবার আবার জিজ্ঞাসা করছে, চিঠি কে পাঠাইছে? ভিক্ষুক বাসারা রাগ হইয়া চিঠি ফেলে রেখে 1-2টা নবীর দরবারে চলে গেছে। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উসমান আমার টাকা দেয় নাই। এই সংবাদ পাওয়ার পর নবীজি মাথাটা উঁচু করলেন, আকাশ পানে তাকালেন, চক্ষু দিয়ে অশ্রু ঝরতেছে। মায়ার নবী রাহমাতুল আলামিন পয়গম্বর কান্দের বলে, আল্লাহ, আমার উসমান তো এমন ছিল না, আমার উসমানের ব্যবহার এমন হওয়ার কথা না। আমি নবীর পক্ষ থেকে চিঠি পাঠাইলাম, এরপরে উসমান খালি হাতে ফিরাই দিয়েছে। আমি নবীর চিঠি অপমান করেছে। আল্লাহ, আমার উসমান এমন হলো কেমন করে? এমন তো হওয়ার কথা নয়। এই কথা বলতে দেরি, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে নবীর দরবারে উসমান হাজির হয়ে গেছে। উসমান খালি হাতেও হাজির হয় না, উসমানের কাছে টাকার ব্যাগ হাজির। টাকার ব্যাগ নবীর দরবারে হাজির হয়েছে। নবীজি বলে, উসমান রে, এমন এমন আচরণ করেছো আমি ভাবতেও পারি না তুমি কি এমন আচরণ করেছো। উসমান লক্ষ্য করে দেখে আমার নবীজি ভুল বুঝার কারণে চোখের মধ্যে পানি। উসমান নবীর এই দৃশ্য দেখে উসমান চোখের পানি ছেড়ে দিয়েছে। নবী গো, নবী আপনার জন্য জীবন দিতে রাজি,
ঘর ছাড়তে রাজি, সব কিছু দিতে রাজি। নবী গো আপনার চোখের মধ্যে পানি দেখতে আমি উসমান কখনো রাজি নয়। এবার উসমান ডাক দিয়ে বলতেছেন, নবী আমার, আপনার পক্ষ থেকে যখন চিঠি লইয়া এই গরিব সাহাবী ভিক্ষুক যখন আমি উসমানের কাছে দিলেন, আমি চিঠির মধ্যে দেখলাম নবী গো আপনার নাম দেখা যায়। আমি বড় খুশি হয়ে গেলাম এবং 2 দিরহাম উল্লেখ করেছেন, তা আমি দেখতে পেয়েছি। নবী আপনার নামটা ওর জবানে শোনার জন্য আমি ব্যাকুল হয়ে গেছি। এই জন্য আমি জিজ্ঞাসা করতেছি, চিঠি কে পাঠাইছে বলো। সে যখন আপনি নবীর নাম উচ্চারণ করে আমি উসমানের দিলের মধ্যে বড় ভালো লাগে। আবার যখন আমি জিজ্ঞাসা করলাম চিঠি কে পাঠাইলো বলো, সে যখন আপনি নবীর নাম বলে তখন আমি উসমানের বড় ভালো লাগে। ওগো নবী, 3-3বার জিজ্ঞাসা করলাম, 3-3বার সঠিক জবাব দিয়েছে। 4র্থবার রাগ কইরা এই সাহাবী চিঠি ফেলে রেখে আপনার দরবারে হাজির। ওগো নবী, যতবার আপনার নাম উচ্চারণ করছে গো নবী, ততবার আমি 2 দিরহাম করে বরাদ্দ দিয়েছি। সুবহানাল্লাহ। 3-3বার প্রশ্ন করেছিলাম, 3-3বার যখন আপনি নবীর নাম উচ্চারণ করছে, আপনি নবীর নাম শোনার পরে আমি উসমানের ভালো লেগেছে। 3-3বারের জন্য 6 দিরহাম বরাদ্দ দিয়েছি। এই টাকাগুলো ব্যাগের মধ্যে ভরে নবী গো আপনার দরবারে হাজির। আবার সে যদি 4র্থবারে রাগ না করে যদি প্রত্যেকটা বার আমার কথার জবাব দিয়ে আপনি নবীর নাম শোনাইতে, তাহলে আমি উসমান 2 দিরহাম বরাদ্দ দিতে 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 আমি উসমানের সব সম্পদ আমি তাকে দান করে দিতাম। আমি একেবারে নিঃস্ব হয়ে বেড়াতাম, তারপর আমি উসমানের মধ্যে বিন্দু পরিমাণ কোনো আফসোস থাকতো না। সুবহানাল্লাহ। এবার বন্ধুরা আমার, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বরের ইন্তেকালের পর একবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল লিল আলামিন পয়গম্বরকে স্বপ্নে দেখলেন নবীজি দ্রুত গতিতে কোথাও যেন রওনা করছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাকতে বলে, নবী গো, কতদিন হয়ে গেল আপনাকে দেখি নাই, নবী একটু দাঁড়ান। বিয়াদবি নেবেন না নবী, একটু দাঁড়ান, আপনার একটু মুলাকাতের জন্য আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস পাগল। ওগো নবী, একটু মুলাকাতের জন্য সময় দেওয়া যায় কিনা? মায়ের নবী ডাক দিয়ে বলে, ইবনে আব্বাস রে, না না না, আজ তোমার সাথে কোনো কথা বলতে পারবো না। তার কারণ হলো আমার রব, আমার মালিক, আমার আল্লাহ উসমানের কাজের উপরে, দানের উপরে এতটা খুশি রে, আমার আল্লাহ উসমানের প্রতি খুশি হইয়া জান্নাতের মধ্যে দামি একটা বালাখানা উসমানের জন্য বানাইছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু, ও বন্ধু রে, মদিনার মাটি নিয়ে আর কতদিন ঘুমিয়ে থাকবেন? আসেন গো নবী, আমি আল্লাহ উসমানের জন্য জান্নাতে এমন বালাখানা বানাইলাম। ও নবী, আপনি একটা নজর দেখে যান, উসমানের বালাখানা আপনি নবী উদ্বোধন করে যান। সুবহানাল্লাহ। এমন জান্নাত আর এমন বালাখানার মালিক আমরা হতে চাই কি চাই না? নারে তাকবীর।